দুটো ইন্টেলেকচুয়ালরা রোহিত শেট্টিকে গালাগালি করে, তাতে রোহিত শেট্টির কিছু যায় আসে না। রোহিত শেট্টি কনফার্ম ব্লকবাস্টার দিতে থাকে। রোহিত শেট্টির একটা আলাদাই ফ্যান বেস আছে, তার একটা আলাদাই ভালোবাসা রয়েছে। আমার নিজের সিম্বা ছবিটা খুব পছন্দের ছবি, সূর্যবংশী ছবিটা প্রচণ্ড পছন্দের ছবি, সিংহামের দুটো পার্ট প্রচণ্ড পছন্দের ছবি। এই কপ ইউনিভার্সের মূলত যে কটা ছবি হয়েছে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার এখানে কোনো লজিক খুঁজলে হবে না। যেরকম সিংহামের যে ছেলেকে দেখাচ্ছে, যেভাবে মানে তার যা এজ, তার যা জিনিসপত্র দেখাচ্ছে, একদমই কোথাও গিয়ে মিসম্যাচড আর কি পুরো বিষয়টা। সেসব আমরা লজিক খুঁজতে গেলামও না, কারণ এখানে এই রোহিত শেট্টির ইউনিভার্সে যা খুশি তাই হতে পারে ভাই। এখানে যে আগের পার্টে যে রিপোর্টার, সে পরের পার্টে জজ হয়ে যায়, তো এসব হতে পারে। এটা নিয়ে আমরা কেউ বলছি না। তবে এখন আমরা কথা বলবো সিংহাম এগেনের ট্রেলার নিয়ে। কেমন হয়েছে এই ট্রেলারটা? এই ট্রেলারটা তস্য জালি ট্রেলার হয়েছে, এটা বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এটা কখনোই ভালো সিনেমা হতে চলেছে এমনটা আমার মনে হয় না। দেখো, যার যেটা জোন, ধরো তুমি একটা কপ ড্রামা বানাতে দারুণ পারো, তুমি কারোর থেকে কেন টুকলি করতে যাবে? ভাই যখন মানে ট্রেলারটা শুরু হলো, পুরো সিরিয়াল লাগতে শুরু করলো আমার। রামায়ণের সিন কেন দেখাচ্ছে ভাই? আর ওরকম সাট করে সেট দিয়ে রামায়ণ চেঞ্জ হচ্ছে, বা তোমার তো কী যেন বলে, হনুমান আসছে, রাম, তারপরে লক্ষণ, কি বোকা বোকা লাগছে ওই জায়গাগুলো। ইটস টু মাচ বিরক্তিকর। মানে অ্যাকচুয়ালিতে এই কনসেপ্টটা যদি ওদের পুরো সেট আপের সাথে ইনভলভ থাকতো, মানে ধরো সিংহাম পার্ট 1-এর সাথে ইনভলভ থাকতো ভাই, তাহলে এটা কাজের কাজ হতো। এখানে কিন্তু লজিকের কথা বলছি না, এখানে জাস্ট বলছি যে অডিয়েন্সের এনক্যাশ করারও তো একটা ব্যাপার আছে, যে অডিয়েন্সের সাথে এনক্যাশ করেছি আমরা, রাম রাবণ দিয়েই আগে এনক্যাশ করেছি, এখনও দিয়ে। আর অর্জুন কাপুরকে বিশ্বাস করো, একটা শটে আমার খুব ভালো লেগেছে, যেখানে ওই রক্তগুলো ছিটকাচ্ছে, ওর পুরো মুখটা এরকম ডেডলি, তারপরে গলায় এটা দিয়ে, কিন্তু ওর আর কোনো ভালো শটই নেই যেখানে ওকে এস্টাবলিশ করা যায়। ওকেই তো মেন ভিলেন হিসেবে সবাই দাঁড় করাচ্ছে, যে ও ভিলেন, ও ইয়ে। এতগুলো লোককে লাগছে, মানে লিটারেলি পাওয়ারফুল, এত পাওয়ার। মানে আমরা সবাই জানি অজয় দেবগন ইজ দ্য সুপার হিরো, মানে সুপার কপ যাকে বলা যেতে পারে। সিংহাম একাই 100, এতজন। মানে সে তোমার যেটা সবথেকে ভালো লেগেছিল যে সূর্যবংশীতে, যে একটা বড় করে গল্প দেখানো হয়েছিল, একটা দেশ ব্যাপার ছিল, সব কিছু ছিল, সেট আপ ছিল একটা প্রপার। এবং তুমি আজও সূর্যবংশী ট্রেলারটা চালিয়ে দেখে নাও, তোমার গুজবাম্পস লাগবে। কেন বলো তো? এখানে আমার বিজিএমগুলো ওয়ার্ক করেনি। মানে একটা কমার্শিয়াল ছবিতে কী দরকার, গান, বিজিএম ইত্যাদি, এগুলোকেও তো ট্রেলারের ভিতরে 5 মিনিটের ট্রেলার বানিয়েছে ভাই, পাগল। শুধু ক্যামিও ভরা ট্রেলার, আর জঘন্য লেগেছে ক্যামিওগুলো ভাই। শক্তি, ওই যে ক্যারেক্টারটা এলো, শক্তি শেট্টি, জঘন্য লেগেছে। মানে লেডি সিংহাম ডায়লগ, কোনো পাঞ্চ লাইন নেই। সিম্বার মুখে একটা ডায়লগে হাসি পাচ্ছে না। লাস্টে ওই সেই তুমি কেন হেলিকপ্টার করে আসো, টিকিট কাটো না কেন, এই নিয়ে যে কথাটা বলছে, যে দিল তো চাতা হ্যায় তুসকো উড়া দু, তো ওই যে লাইনগুলো না আর ভাল লাগছে না, কিছু নতুন হাই তৈরি করতে পারছে না। এবার দেখো, অনেস্টলি স্পিকিং গোটা ইন্ডিয়া জুড়েই না ওই কপ জিনিসটা না এখন অতটা চলছে না, এখন একটু ভিলেনদের গল্প লোকে দেখতে চাইছে, তাই ওখানে রামায়ণটাকে ইনকর্পোরেট করেছে। এটাই তস্য জালি জিনিস লেগেছে আমার, সব থেকে বিরক্তিকর লেগেছে এই পোর্শনটা ট্রেলারের ভিতরে। ট্রেলারে বিজিএম ওয়ার্ক করেনি, ট্রেলারে যে অ্যাকশনগুলো যা তামঝাম দেখানো হচ্ছে আর কি, একটুও হাই পাইনি, বিশ্বাস করো। মানে সেই বড় মিয়া ছোটো মিয়াতেও দেখে ফেলছি, যা দেখাচ্ছে সবই ওই, মানে খুবই অ্যাভারেজ লাগছে পুরো বিষয়টা। ঠিক আছে, এই মানে ব্লাস্ট হয়ে যাচ্ছে, হচ্ছে কোনো ইউনিক অ্যাকশন নেই। তুমি কায়দে দেখে নাও কী লেভেলের ইউনিক অ্যাকশন রয়েছে। ঠিক আছে, ওই ছবিটা তোমার মন কিনে নেবে। বা বিক্রম দেখে নাও, একটা এরকম মোটো বক দিয়ে যে অ্যাকশনটা রয়েছে সেটা রয়েছে। এখানে কিছুই নেই, সেই ইনোভেটিভ। আমার মনে হচ্ছে 2010 সালের অ্যাকশন দেখছি, তো কিচ্ছু নেই। মানে আমার ভুলভুলাইয়া 3-এর যে অ্যানাউন্সমেন্টটা ছিল, যে টিজারটা ছিল, সেটাও তস্য জালি লেগেছে, এটাও তস্য জালি লেগেছে। মানে দুটো সিনেমাই জালি সিনেমা আসতে চলেছে। বিজনেস কী করবে আই ডোন্ট নো, বাট আমার ভাল লাগেনি ট্রেলারটা, কোনো অংশে ভাল লাগেনি। অজয় দেবগনের মুখে কোনো পাওয়ারফুল পাঞ্চফুল ডায়লগ নেই, ওকে রামভাবে প্রেজেন্ট করছে, মানে কমেডি নেই ছবির ভিতরে। ও কিছু জিনিস এনক্যাশ করা হয়েছে, দয়া দরওয়াজা তোর, ওই ডায়লগটা করিনা কাপুরের মুখে দেওয়া হয়েছে, ভাল লাগছে, ঠিক আছে। ওটা একটা অ্যাকচুয়ালি এই জোনের ভিতরে ডায়লগ, তো ওই রকম কিছু। পুলিশকে নিয়ে সিনেমা, প্রপার পুলিশকে নিয়ে প্রপারলি বানাতে পারতো, কেন বেকার এই রামায়ণ ফামায়ণ ঢুকিয়ে, মানে একদম জঘন্য। আর জ্যাকি শ্রফকে আগেই ধরে ফেলেছে, এ করেছে, সবই দেখিয়ে দিয়েছে সিনেমার একটা মিনি ভার্সন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কিসের জন্য হলে যাবো বলো তো? আমার তো কোনো ইন্টারেস্ট লাগছে না এই সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য। টাইগার শ্রফের ওরা ঝাঁপানো একঘেয়ে লাগছে। মানে ইয়েকে, দীপিকা পাড়ুকোনকে এত খারাপ আমার কোনো সিনেমাতে লাগেনি, এত বাজে। লেডি সিংহাম রে, মানে যেভাবে বলছে, পুরো মনে হচ্ছে যে একটা রেপ্লিকা অফ রণবীর সিংয়ের ক্যারেক্টার। তো ইট ইজ আ ওয়ার্স্ট ট্রেলার।
জঘন্য হয়েছে ট্রেলারটা, ভালো লাগেনি। সব থেকে বড় কথা, দেখো আমি মাস ছবির ফ্যান, আমি একদম ব্রেনলেস এন্টারটেনমেন্টের আমি ফ্যান, কিন্তু তুমি দেখো ওই যে মানে সূর্যবংশী যখন এন্ট্রি হচ্ছে, ট্যাং ট্যাং এরকম করে বিজিএমটা যেভাবে বাজে, সূর্যবংশী টাটা 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 টাটা, বা সিঙ্গামের যে নিজের বিজিএমটা, মানে আরে বাবা রো রে সিগারে চলে এই যে, মানে এই যে বিজিএমটা, এগুলো সব মানে চেপে গেছে, শুধু রামায়ণের বিজিএম চলছে ভাই, সেখানে পুরো হনুমানের বিজিএম চলছে, এগুলো তো হাই দিতে পারছে না। না, বিজিএমটা দরকার ছিল ওই ওই যে ওই সিম্বার আলা রে আলা সিম্বা আলা, মানে প্রত্যেকটা বিজিএম তুমি দেখো কেন এত ওয়ার্ক করেছে, মানে আমরা না মাস অডিয়েন্স জাস্ট পাগল হয়ে যায়। একটা গান দরকার ছিল, এমন পেপি নাম্বার একটা আইটেম সং, এমন একটা গান যেটা পাগলা করে দেবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু দরকার ছিল, বাট একটাও নেই, না আছে। মানে তুমি, আমি মেনে নিলাম রিমেক গান বানাবে, গান ভালো হবে না, সব ঠিক আছে, কিন্তু সেগুলো তো তুমি দেখো, মানে তুমি যদি সিম্বার ক্ষেত্রেও দেখো, ওই আঁক মারে গানটা বিভৎস পপুলার হয়ে গেছিলো, বা আমি যদি সূর্যবংশীর ক্ষেত্রেও দেখি, সেখানেও ওই টিপ টিপ বর্ষা পানি বিভৎস পপুলার হয়ে গেছিলো। তো বা আলারে আলা মানে আলারে আলা পুলিশ, ওই পুরো আলা পুলিশ, ওই গানটা, ওইটা বিভৎস পপুলার হয়েছিল। তার আগে সিঙ্গামে তো আছেই, সিঙ্গামে তো প্রচুর গান পপুলার হয়, সিঙ্গামের গানগুলো খুব ভালোই হয় এমনিতে। অরিজিৎ সিংয়ের যে মন মাঝিরের যে হিন্দি ভার্সনটা ছিল সিঙ্গাম টুতে, ওটা খুব ভালো ছিল। তো এগুলো ছিল অ্যাকচুয়ালিতে, কিছু নেই কিন্তু এই ট্রেলারটার ভিতরে, ভালো করে লক্ষ্য করে দেখবে। মানে এটা একদম রোহিত শেট্টি জালি, মানে জানে যে আমি এরা জালি কিছু বানাচ্ছি, তাই জন্য আমি এরকম একটা কিছু করে দিই, এরকম একটা ব্যাপার। এনক্যাশ করার জন্য সব কটা হিরোকে দেখে, দরকারই তো ছিল না, না যে আমার সব হিরোকে আমি দেখিয়ে দেবো, সব দরকারই নেই ভাই। আমার ট্রেলারে গল্পটাই নেই, কোনো গল্প নেই, শুধু স্টার আছে। সে বলিউডে একটা সিনেমা হয়েছিল না, সব স্টাররা নিয়ে চলে এসেছিলো, সব স্টারদের, তাও ছবিটা ব্যবসা করতে পারেনি। এই সিনেমাটা একটা এরকম নজির হবে কিনা আমি জানি না, বলতে পারছি না। মানে আমার ভালো লাগেনি ট্রেলারটা, অনেস্টলি। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। না বিজিএম ওয়ার্ক করছে, না কোনো গুজবাম্পস মুভমেন্ট আছে, মাস মুভমেন্ট আছে, কী করে হবে, ভাই।